ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে এইচএসসি লেভেলের স্পেশাল ইউজেস অথবা ফ্রেজেস। এই গ্রামারটা তোমাদের এইচএসসি লেভেলের সেকেন্ড পার্টে 3 নাম্বার আসে। তো আমরা অনেকেই এই স্পেশাল ক্লোজ অথবা স্পেশাল ফ্রেজ এই গ্রামারটা শিখতে যে অনেকটা নার্ভাস ফিল করি, কারণ অনেকেই বলি আমরা অর্থ পারি না, গ্রামার ঠিকঠাক বুঝি না। আর অর্থ না জানলে আমরা কি করে করবো, কারণ এটা বেসিক্যালি অর্থের উপর ডিপেন্ডেবল একটি গ্রামার। কিন্তু আমাদের যে ফরম্যাটটা আছে, তুমি যদি সেই ফরম্যাটটা ফলো করো তাহলে আমাদের অর্থ বুঝতে হবে না এবং গ্রামারও বুঝতে হবে না। শুধুমাত্র কিছু টেকনিক এবং কিছু শর্ত যদি তুমি করতে পারো তাহলে এই গ্রামারটায় পুরোপুরি 5 নাম্বার পাওয়া যাবে। তাহলে আমরা একটু খেয়াল করি এই গ্রামারটা আমরা কি করে সরাসরি শিখতে পারি এবং কোন কৌশলটা অবলম্বন করে শিখতে পারি। আবারও বলছি, এই গ্রামারটি নিয়ে খুব একটা ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা অর্থ না পারলেও এই 10টায় পুরোটাই কমপ্লিট করতে পারবো। শুধুমাত্র একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমাদের আগে থেকে তোমাদের জন্য একটা স্ট্রাকচার করে রাখছি যে এখানে বক্স থাকবে এবং নিচে আমাদের 10টা লাইন দেওয়া থাকে এবং এই 10টা লাইন এখানে 10টা শব্দ দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে আমরা কিভাবে পূর্ণ করতে পারি আসো আমরা দেখে নিই। তবে তার আগে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে প্রশ্ন করো এবং সেই সাথে ঠিক আছে আমি যে পদ্ধতিগুলো বলবো বা যে রোলগুলো বলবো তোমরা সেটা নোট করে রাখতে পারো, যাতে পরবর্তীতে তোমাদের প্র্যাকটিসের সময় উপকারে আসে। ঠিক আছে, আসো আমরা দেখি আমাদের যদি স্ট্রাকচারটা এমন থাকে তাহলে আমরা কি করব। দেখো আমরা এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আগে দেখবো, দেখার পরে আমরা এ নাম্বারটায় চলে যাব। একদম প্রথমটা আমরা যদি ধারাবাহিকভাবে করি তাহলে আমাদের সময় সেভ হবে আর আমরা খুব সহজভাবে এটা করতে পারবো। আচ্ছা দেখি, দেখো প্রথম যে উদাহরণটা আছে, হি নোস এভরি লিটল অ্যাবাউট ক্রিকেট বাট শি স্পিক ড্যাশ শি নিউ এভরিথিং অ্যাবাউট ক্রিকেট। ধরে নাও যে এর অর্থটা তুমি পারো না, তাহলে আমরা কিভাবে এর সমাধান করব। ঠিক আছে, একটু খেয়াল করো যে এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানের যে আগে একটা বাক্য আছে, শূন্যস্থানের আগে সম্পূর্ণ একটা বাক্য থাকতে হবে। শূন্যস্থানের আগে সম্পূর্ণ একটি বাক্য এবং শূন্যস্থানের পরও সম্পূর্ণ একটি বাক্য। যদি শূন্যস্থানের আগে সম্পূর্ণ একটি বাক্য এবং পরে সম্পূর্ণ একটি বাক্য থাকে তাহলে আমরা ওই শূন্যস্থানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করতে পারবো। কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ভালো করে খেয়াল করো, আমি রোলটা আবার বলতেছি। শূন্যস্থানের আগে যদি সম্পূর্ণ বাক্য থাকে এবং পরে যদি সম্পূর্ণ বাক্য থাকে তাহলে ওই শূন্যস্থানে কি ব্যবহার করা যায়, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। একটু খেয়াল করো যে আমরা এই সম্পূর্ণ বাক্য বলতে আসলে কি বোঝাচ্ছি। একটা বাক্য করার মতো কি লাগে, কি জানো তোমরা, সাবজেক্ট প্লাস ভার্ব। অবজেক্ট থাকতেও পারে নাও পারে, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, সাবজেক্ট ভার্ব এই জিনিসটা আছে শূন্যস্থানের আগে, সাবজেক্ট ভার্ব, পরের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব আছে। ঠিক আছে, তার মানে কি এইটা একটা সম্পূর্ণ বাক্য, এইটা একটা সম্পূর্ণ বাক্য। আর এই সম্পূর্ণ বাক্য যদি হয় তাহলে আমরা বলছি এই শূন্যস্থানে স্পেশাল ক্লোজ হিসাবে অথবা ফ্রেজ হিসাবে আমরা কি দিতে পারি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। একটু খেয়াল করো, এই যে অ্যাজ ইফ আছে এর সাথে আমাদের আরো একটা থাকতে পারে অ্যাজ দো। তাহলে ভালো করে খেয়াল করো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আমাদের বক্সের মধ্যে যে শব্দটা থাকবে আমরা সেটা এই শূন্যস্থানে বসাবো। তাহলে আমাদের শর্ত মতে অথবা রুল মতে আমরা এখানে কি দিতে পারি, অ্যাজ ইফ। তাহলে অ্যাজ ইফ এর রুলটা কি, অ্যাজ ইফ এর রুলটা হচ্ছে শূন্যস্থানের আগে একটি সম্পূর্ণ বাক্য, পরে একটি সম্পূর্ণ বাক্য। তাহলে আমরা ওই শূন্যস্থানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বক্সের মধ্যে আমরা যে শব্দটা পাবো সেই শব্দটা আমরা এখানে বসিয়ে দিব আর এখান থেকে এই শব্দটা কেটে দিব। তার মানে এর ব্যবহারটা আমাদের শেষ।
এটা নিয়ে এখন আর আমাদের চিন্তা করার কিছু নাই। আমরা ঠিক পরেরটায় চলে যাই, বি নাম্বারে। বি নাম্বারের ক্ষেত্রে একটু খেয়াল করো, একটা শূন্যস্থান, একটা শূন্যস্থান, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এখানে একটু শর্তটা একটু খেয়াল করো, একটা বাক্যে যদি দুটো শূন্যস্থান থাকে এবং বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা ওই শূন্যস্থানে what does dot dot look like, what does dot dot look like শব্দটি ব্যবহার করতে পারবো। আবার বলি, দেখো একই বাক্যে যদি দুটি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের শেষে যদি কি থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা ওই শূন্যস্থানে what does dot dot look like দেব। তাহলে দেখো এই বি নাম্বার কিন্তু আমাদের শর্তের সাথে মিলে গেছে, এই একটি শূন্যস্থান, এই একটা শূন্যস্থান, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এখানে দিতে পারি what does, আর এখানে দিতে পারি look like। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমরা সি নাম্বারটাতে চলে যাই। সি নাম্বার আসলে সি নাম্বারটা হচ্ছে একটা বাক্যে একটাই শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকবে। কি বললাম, একটি বাক্যে একটি শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি এই শর্তটা আমরা কোথাও পাই, তাহলে ওইখানে আমরা কি দিতে পারি, হোয়াটস ইট লাইক। একটু খেয়াল করো, হোয়াটস ইট লাইক, এই যে আমরা বক্সের মধ্যে খুঁজে পেলাম হোয়াটস ইট লাইক, আর দিতে পারি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। আর একটা শব্দ ইউজ করতে পারি আমরা, হোয়াটস ইট লুক লাইক। তাহলে একটু খেয়াল করো যে একটি বাক্যে একটি শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত ভার্ব এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা ওখানে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লুক লাইক অথবা উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এই শব্দগুলো ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের বক্সের মধ্যে কি আছে, হোয়াটস ইট লাইক। তাহলে আমরা এখানে যেহেতু আইনযুক্ত শব্দ আছে, আমরা এখানে হোয়াট ইট লাইক ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এ নাম্বার হয়ে গেছে, বি নাম্বার হয়ে গেল, সি নাম্বার হয়ে গেল। তার মানে খুব ইজিলি আমরা এই টেকনিকগুলো মনে রেখে সলভ করতে পারি এই 3 নাম্বার গ্রামারটা। আসো আমরা পরেরটা চেষ্টা করি। আসলে পরেরটা কি আছে, পরেরটা আছে একটু খেয়াল করো, বাই ওয়াকিং কমা আই থিংক কমা এরপরে ড্যাশ। কমা মানে আমরা কি বুঝি, একটা বাক্য শেষ, একটা বাক্য খণ্ড বা অংশ শেষ, আবার নতুন আরেকটা অংশ শুরু। আচ্ছা যাই হোক, কোন বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে এবং ওই বাক্যে যদি কোনো ধরনের সাবজেক্ট না থাকে, কোনো ধরনের সাবজেক্ট খেয়াল করে দেখো এখানে ড্যাশ ইজ একটা ভার্ব, সাহায্যকারী ভার্ব, কিন্তু এইখানে কোনো সাবজেক্ট নাই। যদি কোনো বাক্যে সাবজেক্ট না থাকে, ঠিক আছে, তাহলে আমরা ওই বাক্যে ওই শূন্যস্থানে ইট অথবা দেয়ারের ব্যবহার করতে পারি। ইট অথবা দেয়ারের ব্যবহার লক্ষ্য করো, আমাদের বক্সে ইট আছে কিনা, হ্যাঁ ইট আছে, এই যে ইট, আর আছে কি দেয়ারের ব্যবহার, যে কোনো একটি দেওয়া যায়, যে কোনো একটি দেওয়া যায়। যদি আমাদের শূন্যস্থানে সাবজেক্ট না থাকে এবং শূন্যস্থানের পরেই ভার্ব থাকে, তাহলে ওইখানে ইট অথবা দেওয়া যায়। তবে সেক্ষেত্রে যদি দুইটাই থাকে, বক্সের মধ্যে ইটও থাকে দেয়ারও থাকে, তাহলে আমরা একটা খেয়াল করবো, ছোট পরিসর অথবা বস্তুবাচক কিছু হলে ইট দেব, বাকি সব জায়গায় দেওয়া দিলেও চলবে। তাহলে তোমরা এই কথাগুলো নোট করে রোগুলো দিয়ে প্র্যাকটিস করে রাখতে পারো। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে আমাদের ইট আছে, তাহলে আমরা এখানে ইট দিতে পারি। তাহলে ক্লিয়ার, আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, আমরা পরেরটা চলে যাই। দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, an educationist, writer and philologist, dash in West Bengal on 10th July
18 85। একটু লক্ষ্য করো তোমাদের এখানে কি বলি, আমরা এইটা কিভাবে পূরণ করতে পারি। আমাদের কোনো বাক্যে বা কোনো বাক্যের শূন্য স্থানের পরে যদি কোনো স্থানবাচক নাম থাকে অথবা কোনো সময়ের উল্লেখ থাকে, সময়, সাল, সময়, ঠিক আছে, কোনো সময় উল্লেখ থাকে অথবা স্থানবাচক থাকে, যেমন এখানে দুটোই আছে, ওয়েস্ট বেঙ্গল অথবা সাল, ঠিক আছে, আমরা যে কোনো একটা ধরতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। যদি দুইটাই থাকে তাহলে প্রবলেম নেই, দুটো যে কোনো একটা থাকলে তাহলে আমরা কি বলতেছি, যদি শূন্য স্থানের পরে সময়বাচক শব্দ অথবা নামবাচক শব্দ থাকে তাহলে ওই শূন্য স্থানে অবশ্যই ওয়াজ বর্ন কথাটা বসবে, অবশ্যই কি বসবে, ওয়াজ বর্ন। তাহলে আমরা এখানে দেখো ওয়াজ বর্ন আমরা পাচ্ছি কিনা, হ্যাঁ এই যে ওয়াজ বর্ন, তাহলে আমরা এই ওয়াজ বর্নটা দিতে পারি এখানে। তাহলে আমরা এখানে ওয়াজ বর্ন। তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে পারো, ওয়াজ বর্ন আমাদের অনেক সময় এই ওয়াজ বর্নের জায়গায় ইজ বি বর্ন কথা লেখা থাকতে পারে, বি বর্ন, বি বর্ন, বি মানে হচ্ছে বিভাগ, অ্যামিজার, ওয়াজার, তাহলে আমরা অবশ্যই বি বর্ন কথাটা থাকলেও আমরা ওয়াজ বর্ন দিয়ে দিব, আমরা ওয়াজ বর্ন দিয়ে দিব। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই রুলটা কি হলো, এই রুলটা হচ্ছে যদি একটি বাক্যে একটি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে কি থাকবে, স্থানবাচক শব্দ অথবা সময়বাচক শব্দ, তাহলে আমরা ওখানে ওয়াজ বর্ন দিব। তাহলে আমরা এখানে কিসে কিসে ব্যবহার শিখলাম, এইটাকে ক্লোজ দিতে পারি, এইটাকে ক্লোজ দিতে পারি, এটাকে ক্লোজ দিতে পারি, এটা। তাহলে 1 2 3 4 5টা, তাহলে আমার 5টা অলরেডি হয়ে গেছে। এবার আমরা পরেরটা চলে যাব। দেখো উই উইল ফাইট ড্যাশ উই ক্যান, ড্যাশ উই ক্যান। যদি তোমাদের পড়ার সময় এমন মনে হয় যে আমি এই রুলটা মনে করতে পারতেছি না বা এই টেকনিকটা আমার মধ্যে আসতেছে না, তাহলে যেটা সম্পর্কে তোমাকে আসবে না তুমি সেটা রেখে দিবা, যাতে পরীক্ষায় সময় লস না হয়, একটু দ্রুত করতে পারো। তুমি এটা রেখে দিতে পারো। কারণ কেন রেখে দিবা সেটা বলতেছি। কারণটা হচ্ছে আমরা সবগুলো আগে করব, ঠিক আছে, করার পরে যে শব্দগুলো বাকি থাকবে অটোমেটিক্যালি বসে যাবে। কিন্তু লক্ষ্য করো আমাদের 10টা থাকে, আমাদের এই 10টা শব্দের মধ্যে আমরা 10টাই লিখতে পারবো। তবে যদি বাই এনি চান্স দু একটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা 8টা অথবা 9টা করতে পারবো। এরপরে যে শব্দটা থাকবে আর যে গ্যাপটা থাকবে আমরা সেই গ্যাপটা দিয়ে দেবো, তাহলে আমাদের পরিপূর্ণ হয়ে যাবে। একটু খেয়াল করো, আমরা F নাম্বারটা যেহেতু ই করতেছি একটু পরেরটায় চলে যাই। দেখো এখানে শূন্যস্থান, মনে রাখো একটি বাক্যে একটি শূন্যস্থান থাকে এবং ওই বাক্যে যদি নেগেটিভ মূলক কোনো শব্দ থাকে, একটি বাক্যে একটি শূন্যস্থান এবং ওই বাক্যে যদি নেগেটিভ মূলক কোনো শব্দ থাকে তাহলে ওই বাক্যে অবশ্যই ওই বাক্যের শূন্যস্থানে স্পেশাল ক্লোজ হিসেবে তোমরা যে শব্দটা দেবা সেটা হচ্ছে লেট অ্যালোন। তাহলে ভালো করে দেখো, তাহলে অবশ্যই লেট অ্যালোন আমরা কি দিতে পারি। দেখো এখানে লেট অ্যালোন আছে বক্সে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে লেট অ্যালোন যেহেতু আছে আমরা খুঁজে পেলাম, তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ড কোনটা পেলাম একটু খেয়াল করো। এইখানে নট, নট, নেভার, হার্ডলি, স্কেয়ারলি, লিটল, ফিউ, এই শব্দগুলো কিন্তু আমরা জানি এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে এই নট শব্দটা যেহেতু আছে এবং এই বাক্যের শূন্যস্থানে আমরা অবশ্যই কোনো চিন্তা ভাবনা না করেই লেট অ্যালোনটা দিয়ে দিতে পারি। তাহলে এখানে লেট অ্যালোন। আশা করি বুঝতে পারছো। তাহলে পরেরটা চলে যাই। দেখো এইচ নাম্বারটা, এইচ নাম্বার উদাহরণ আমাদের কি আছে দেখো, আমরা একটু খেয়াল করি। বাক্যের শুরুতে শূন্যস্থান হোক, বাক্যের শুরুতে শূন্যস্থান অথবা বাক্যের মাঝে শূন্যস্থান, এখানে একটা জিনিস খেয়াল করবা, এই বাক্যে কমা দিয়ে দুটি অংশ থাকবে, কমা দিয়ে দুটি অংশ থাকবে, কমা দিয়ে কি থাকবে, দুটি অংশ, কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ, ঠিক আছে। অথবা মাঝে মাঝে দেখা যায় কমা নাই, তারপরও আমরা কি করে বুঝবো দুইটা অংশ, শূন্যস্থানের আগে একটা অংশ থাকবে, পরে একটা অংশ থাকবে। তবে এখানে শর্ত হচ্ছে আগে অংশ দুইটা অংশই V2 হতে হবে অথবা ভার্বের পাস্ট রূপ হতে হবে, V2 অথবা ভার্বের পাস্ট রূপ। আমরা V2 বলতে কি বোঝাই, ভার্বের পাস্ট রূপ। একটু লক্ষ্য করো, আই হিয়ার, হিয়ার, এখানে হিয়ারের পাস্ট ফর্ম কি হিয়ার, V2 কি হিয়ার, রাস্ট, ইডি। তার মানে দুইটা অংশে যদি V2 থাকে তাহলে আমরা ওই বাক্যের শূন্যস্থানে as soon as দিব, as soon as। তাহলে as soon as কে আছে, অবশ্যই আছে, এই যে as soon as। তাহলে আমরা
as soon as বসাতে পারি। তাহলে আমাদের রোলটা কমপ্লিট হয়ে গেল, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। আমি এটা আবার বলতেছি, এইচ নাম্বারটা একটি বাক্যে একটি শূন্যস্থান, সেই শূন্যস্থান শুরুতে থাকতে পারে, মাঝেও থাকতে পারে, তবে দুই পাশের অংশে V2 থাকতে হবে। আর এই V2 থাকলে আমরা এখানে as soon as দিব দুই পাশে অবশ্যই, ঠিক আছে। এবার আসি, দেখো পরের রোলটা শূন্যস্থানের এই রোলটা খেয়াল করো, শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে মূল ভার্ব, শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে মূল ভার্ব। লক্ষ্য করো, দেখো শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে মূল ভার্ব। তো শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে যদি মূল ভার্ব থাকে তাহলে আমরা এখানে কি দিতে পারি? এখানে অনেকগুলো শব্দ দেওয়া যায়, একটু খেয়াল করো, আমি শব্দগুলো একটু বলে দেই। শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে যদি মূল ভার্ব থাকে তাহলে যে শব্দগুলো আমরা বসাতে পারি, have to, has to, had to, get used to, supposed to, তারপরে আরো আছে would better, would rather, had better, had rather। আমরা যে শব্দগুলো আমাদের থাকুক না কেন আমরা সেটাই এই বক্স থেকে বের করার চেষ্টা করব। তাহলে আমি আবার একটু বলি, শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে মূল ভার্ব থাকলে আমরা ওখানে have to, has to, had to, would rather, would better, had rather, had better, used to ইত্যাদি এরকম দিতে পারি। তোমরা প্র্যাকটিসের সময় আরো কিছু শব্দ পাবা, কোনো সমস্যা নাই। তবে এরকম এই টু জাতীয় অথবা would rather, would better এই সবগুলো আমরা একটু বেশি পাই, have to, has to, ঠিক আছে, used to। তাহলে আমরা সেই ক্ষেত্রে এই শব্দগুলো যেটা বক্সে দেওয়া থাকবে সেটাই আমরা এখানে লিখতে পারি। তাহলে দেখো have to পেয়েছি, তাহলে আমরা এখানে have to দিয়ে দিব, ঠিক আছে, বুঝা গেছে এরোটা। কারণ এরোটা বেশি ইম্পর্টেন্ট, এরোর থেকে মাঝে মাঝে আমরা তিনটা শূন্যস্থান পাই, একই সে তিনটা শূন্যস্থান পাই। তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা কি বলছি, have to, has to, had to, would rather, would better, had rather, had rather। অনেক সময় দেখা যায় used to, like to, get used to এইসব থাকে, supposed to, ঠিক আছে। তাহলে আমরা যেগুলোই থাকুক না কেন আমরা সেই আরো কিছু শব্দ আছে একটু বলে দিই তোমাদের এই একই রোলে, ঠিক আছে, let, must, need, dare, use এগুলোর সাথে একটু থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে এই মডেল অক্সিলারি, তারপরে may, put, might এই মডেল অক্সিলারি গুলো ক্ষেত্রে আমাদের এই শব্দটা প্রযোজ্য। শব্দটা কি? শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে মূল ভার্ব। তাহলে আমরা এগুলো অবশ্যই দিতে পারবো। আচ্ছা, এবার আমাদের দেখো যে নাম্বারে কি আছে। আচ্ছা, এইখানে যে জিনিসটা আছে আমরা একটু লক্ষ্য করি যে আমরা এখানে কি কি করেছি। এটা ব্যবহার করলাম, এইটা ব্যবহার করেছি, লেটার ব্যবহার করেছি, হ্যাড টু, ওয়াজ গ্রোন, এইটা এবং এটা এগুলো করেছি। আর এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ছিল। আচ্ছা, যাই হোক, আমরা এই রোলটার দিকে একটু তাকাই, একটু খেয়াল করি। যদি আমাদের এমন শূন্যস্থান আসে যে বাক্যের শুরুতে শূন্যস্থান এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, বাক্যের শুরুতে শূন্যস্থান অথবা একটি বাক্যে একটি শূন্যস্থান এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং শূন্যস্থানের পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব থাকে না, যেমনটা কত নম্বরে ছিল একটু লক্ষ্য করো, ছিল হচ্ছে আমাদের সি নম্বরে। কিন্তু এই সি নম্বরে আইএনজি যুক্ত ভার্ব ছিল, কিন্তু এখানে আইএনজি যুক্ত ভার্ব থাকবে।